যেহেতু প্রায় 2 বছর যাবত শাশুড়ি মায়ের সামনে ভিডিও করে যাচ্ছি, তো আজকে বলেছিলাম মা একটু মোবাইলটা ধরেন তো ভিডিও করি। সে মোবাইল ধরেছে, সে ভিডিও করেছে, কিন্তু কি ভিডিও করেছে সেটা একটু পরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল থেকে ভিডিও শুরু করলাম, নাস্তার পর এক কাপ চা হাতে বাইরে বের হয়ে পড়েছি, বাচ্চাগুলোকে বাইরে বের করে দিয়েছি। বেশ কয়েকদিন যাবত ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে বাড়িটা আর ঝাড়ু দেওয়া হয়নি, তো অনেকদিন পরে বাচ্চাদেরকে বাইরে ছেড়ে দিলাম। বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, আমি রান্না বান্নার কাজ করে নিব। আজকে মাংস রান্না করব, একটা ভর্তা বানাবো আর ডাল রান্না করব। ডালটা যেহেতু আমি আগে বসিয়ে দিই, তো ডালটা মোটামুটি হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে না বেশি কিছু রান্না করা যায় না, কোনো হেল্পিং হ্যান্ড যেহেতু নাই, সেক্ষেত্রে আরেকটু ঝামেলায় পড়তে হয়। 2-3 পদ রান্না করতে গেলে দেখা যায় একটু ঝামেলাই হয়ে যায়। আর এদিক থেকে আপনাদের ভাইয়া বলছে যে কাঁঠাল ভাঙি খাও, তো কাঁঠালটা তো ভাঙছি, কিন্তু এই টাইপের কাঁঠাল আমার একদমই ভালো লাগে না। আমার আবার একটু শক্ত কাঁঠাল খেতে ভালো লাগে, কচকচ করে যেগুলো খাওয়া হয় আর কি, একটু শক্ত কাঁঠাল। এই দিক থেকে আপনাদের ভাইয়া আবার একটু ব্যতিক্রম, ও আবার শক্ত কাঁঠাল খেতে পছন্দ করে না, একটু রসালো কাঁঠালে খেতে পছন্দ করে। তো ওর জন্য হচ্ছে কাঁঠাল ভেঙে নিল, বাচ্চাদের জন্য একটু রস করে দিল। বাচ্চাদেরকে হালকা পাতলা কিছু খাইয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি বরবটি ভর্তা করে নিয়েছি, বরবটিটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে হচ্ছে সরিষার তেলের ভিতরে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে বরবটি বাটাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছি। এইভাবে করে ভর্তা আমার আম্মা বানাতো, অনেক বেশি মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা যারা কখনো ট্রাই করে দেখেননি, একবার কিন্তু করে খেতে পারেন, অনেক মজা লাগে। ভর্তা ভাত খেতে তো মজা লাগে, কিন্তু চাইলেই করতে পারি না, যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, ওদের নিয়ে ভর্তা ভাত করতে গেলে কিন্তু একটু লেট হয়ে যায়। এই যে রান্না বান্না করছি, রান্না বান্নার শেষ মুহূর্তটা আমার কাছে একটা যুদ্ধের মতন মনে হয়। এদিক থেকে মাংস বসাচ্ছে, ওদিক থেকে বেসিন বড় হাঁড়ি পাতে ওগুলো ধুতে হচ্ছে, বাচ্চারা বাইরে ঘোরাঘুরি করছে, ওদেরকেও গোসল করাতে হবে, মেহেরিমা উঠে পড়ে, ওকেও গোসল করাতে হয়, মানে সব মিলিয়ে একটা হজবরল অবস্থা হয়ে যায়। মানে আমি একদম দৌড়ের উপর থাকি আর কি এই সময়টা। তো টুকটাক যতটুকু পারি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাংসতে ঝোলের পানি দিয়ে মেহেরিমাকে গোসল করিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, মেহেরিমার কিন্তু 9 মাস কমপ্লিট হয়ে গেছে। তো ওকে একটু একটু মিষ্টি কুমড়া সেদ্ধ, একটু আলু সেদ্ধ, এই টাইপের খাবারগুলো দিচ্ছে আর কি। তো আজকে আবার এক টুকরো মিষ্টি কুমড়া ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করেছিলাম, অল্প 2-1 দানা ভাত আর একটু মিষ্টি কুমড়া ভালো করে ম্যাশ করে ওকে খাইয়ে দিয়ে আসলাম। আর এই তো আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়িকে ভাত খেতে দিলাম, তারপর মেহেরিমার জন্য কিছু ডিম রেখেছিলাম, দেশি মুরগির ডিম। ওকে একটা করে দেশি মুরগির ডিম একটু পানি পোচ করে দেই, কোনো রকমের লবণ আর তেল ছাড়া, মানে জাস্ট খালি সেদ্ধ টাইপের করে দেই। যদিও নতুন নতুন দিচ্ছি, পুরোপুরি না খেলেও একটু একটু খাই আর কি। তো বাচ্চাদেরকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর এদিক থেকে বাড়িটা ঝাড়ু দেওয়া হচ্ছে। প্রতিদিন বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার নিজের গোসল করে খেতে খেতে আসরের আজান দিয়ে দেয়। তো খাওয়া দাওয়া করার পর 1 কাপ চা না খেলে চলেই না, তো সবার জন্য চা বানিয়েছি। চা খেতে খেতে মা আবার বলছিল কিছু কাঁঠাল পাড়তে হবে, তো আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম কাঁঠাল পাড়তে। মাকে বলেছিলাম কি মা একটু মোবাইলটা ধরেন, আমার একটু ভিডিও হোক। তো উনি হচ্ছে এই তো মোবাইল ধরেছে, কি ভিডিও হয়েছে কে জানে। ওনাকে বলেছিলাম জাস্ট মোবাইলটা একটু ধরে রাখবেন, উনি ধরেই রেখেছে, নড়াচড়াও করার নাই, কি দেখা গেছে না দেখা গেছে সেগুলোও খেয়াল করেনি। আসলে বোঝে নাই তো মুরব্বী মানুষ, যাক কোনো সমস্যা নাই, উনি যে ধরেছে এটা অনেক বেশি। তো এদিক থেকে আপনাদের ভাই আর আমি মিলে সবগুলো কাঁঠাল কেটে নিলাম, আর উনি হচ্ছে মুখগুলোকে কেটে দিল যাতে করে কষ পড়ে যায় আর কাঁঠালগুলো তাড়াতাড়ি পেকে যায়। বাড়িটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর আমাদের ফুল গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে, তাই না, অনেক সুন্দর লাগছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।